হরি হো। আচ্ছা, তোমাদের পাশের কোনো বাজার আছে মা? বাজারের নাম কি? জাঙ্গিপাড়া বাজার, বড় বাজার, তাই তো? বাহ। এই শোনো, এই তোমাদের গ্রামের এক মেয়ের বিয়ে হয়েছে মা। হ্যাঁ, তা এমন ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, মানে ছেলের একেবারে বুদ্ধি শুদ্ধি নেই বললেই চলে, পোকা। তাই এখনকার দিনে ছেলেদের যদি একটু বুদ্ধি কম থাকে, তা এখনকার দিনে মেয়েরা কি বলে বুদ্ধি কম আলা ছেলেকে? তার কাটা বলে, তার কাটা। কি কাটা? তার কাটা, তার কাটা। ও, বুদ্ধি কম থাকলে কি বলে মা? হ্যাঁ, তাই জামাইয়ের দশা ওই ঠিক ওই রকম, মানে মাসে একবার দাঁত দাঁত মাজে কিনা সঙ্গে, মানে এত মানে বুদ্ধি কম। তাই বিয়ের 8 দিন পরে কোথায় আসে? শ্বশুর বাড়ি, তাই তো? অষ্টমঙ্গলায়, তাই না? এখন মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে, আই খোকা শোন, এই বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যাবি, খালি হাতে যেন চলে যাস না। ওই শ্বশুর বাড়ি যাওয়ার সময় বেশ 1 হাঁড়ি মিষ্টি শাশুড়ির জন্য নিয়ে যাবি, বুঝেছিস? হ্যাঁ, সাইজটাও বলে দিতে হবে, এত বুদ্ধি। প্রথমবার ছোট ছোট মিষ্টি নিলে কি বলবো? কিপটে জানো? হ্যাঁ, কেমন নিতে হবে মা? বড় বড় সাইজের রসগোল্লা, তাই না? আর নিয়ে কার হাতে দেবে? ওই দেখো, শাশুড়ি বস তো সবাই বস। হ্যাঁ, শোনো বাবা, শাশুড়ির মায়ের হাতে মিষ্টির হাঁড়িটা দিয়ে একেবারে শাশুড়ি মাকে ষষ্টাঙ্গে প্রণাম করবে। দেখেছো মা কত বাধ্য ছেলে আমার? আচ্ছা বাবা শোনো, এই যে আমার দিকে তাকাও, এরম প্রণাম করে মায়ের হাতে মিষ্টির হাঁড়িটা দিয়ে মাকে বেশ হেসে হেসে মুখটা বলবে, মা আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? বোঝাতে তো বাবা? ভালো হচ্ছে না, ভালো করে দেখাবে, বুঝেছ? এবার মিষ্টির হাঁড়িটা নিয়ে এখন ওই শাশুড়ি মায়ের হাতে মিষ্টির হাঁড়িটা দিয়েছে, দিয়ে প্রণাম করেছে। এখন প্রণাম করবার পর মা, ওই যে বললাম মাসে একবারও দাঁত টাত মাঝে কিনা সন্দেহ, ওই একেবারে যেই না দাঁত কটা বার করে বলতে গেছে মা ভালো আছে, আর দেখবে মা ওই যাদের মুখে গন্ধ থাকে মা, হ্যাঁ একেবারে ফাঁকা হয়ে যাবে এরিয়া ওই গন্ধের জন্য। যেই বলতে গেছে মুখ থেকে ভক করে যে গন্ধ একেবারে শাশুড়ি মা, শাশুড়ি মা দেখছে সর্বনাশ, এখন নতুন জামাই সবাই দেখতে আসবে, আর এই জামাই যদি দাঁত বার করে করে সবাইকে বলতে যায় ভালো আছে, আমার সম্মান একেবারে ধুলোয় লুটোপুটি খাবে। তা এই জামাই আমার এমন দেখানো যাবে না, এটা বুদ্ধি করতে হবে আমার। কি করলো? জামাইকে ডেকে বলছে, শোনো বাবা, এই আমাদের পাশে একটা বাজার আছে জানো তো, বড় বাজার, জাঙ্গিপাড়া বাজার। হ্যাঁ, তা ওই আমাদের এখানকার আখ, হ্যাঁ বাঁশের মতো বাবা, বাঁশের মতো। হ্যাঁ, ওই আখ খেয়েছো তো মায়েরা? কি করে খেতে হয়? দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে, নাকি? এই দাঁত দিয়ে ছাড়াবে যখন কি হবে, ওই খোঁচা লেগে লেগে কি হবে, হ্যাঁ নোংরা কিছুটা হলেও পরিষ্কার হবে। এই বুদ্ধি করে শাশুড়ি মা টাকা দিয়ে জামাইকে হাটে পাঠিয়েছে। আর যাবি না যাবি, জামাই একেবারে হাটে ঢুকতে না ঢুকতেই দেখে একজন জাম বিক্রেতা বেশ বড় বড় সাইজের জাম সাজিয়ে নিয়ে বসে আছে। আর জাম দেখে জামাইয়ের মা ওখানে যাও, মনে করলে বাবা আখ পরে খাবো, ও তো রোজই খেয়ে থাকে, এত সুন্দর স্বাদের জাম যখন পেয়েছে এটা ফেলা যাবে। যা টাকা দিয়েছিল একেবারে পেট ভরে একেবারে বাবা জাম খেয়ে এসেছে। আর শাশুড়ি মা যেই না এসেছে বলছে, বাবা বলেছিলাম না আমাদের আখ খুব বিখ্যাত, আখ খেয়েছো তো বাবা? যেই না বলেছে সঙ্গে সঙ্গে দাঁতগুলো বার করে বলছে, হ্যাঁ মা সে আর বলতে। আর যেই দাঁত বার করেছে মা দেখে আগে যদিও বা চেনা যাচ্ছিল, আর এখন একেবারে কালো প্লাস্টার হয়ে গেছে, মানে গেছিল ময়লা ছাড়াবে বলে উল্টে। তো হরিবাসরে এসে যদি কথা বলা হয়, গল্প করা হয় মা, তাহলে এসেছি কি পাপ ছাড়াবো বলে, তাই তো? উল্টে কি হবে? হ্যাঁ, পাপ নিয়ে ঘরে যেতে হবে। হরি বল। এ জগতে 64 প্রকারের অপরাধ হয় মা, আর এই 64টি অপরাধের ভেতরে 62টি অপরাধ ভগবান ক্ষমা করে, কিন্তু 2টি অপরাধ কখনো ক্ষমা করে না। এক, নাম অপরাধ,
আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। এই হরিবাসরে এসে যদি কথা বলা হয়, ঘুমানো হয়, হ্যাঁ, এতে কি হয় মা? আমরা কিন্তু এসেছি আমাদের ভালোর জন্য, কিন্তু দেখা যাচ্ছে তোমার পাশের কোনো ভক্ত মন দিয়ে হরিনাম শুনছিল মা, কিন্তু তুমি তার পাশে বসে গল্প করছো, এবার তার হরিনামে তুমি কিন্তু অজান্তেই বিঘ্ন ঘটাচ্ছ না। তাহলে এতে কি হবে? আমি উল্টে যে ভালো করবার জন্য আমি এসেছিলাম, উল্টে ভালো তো আমার হবেই না মা, আরও উল্টে আমি নাম অপরাধী অপরাধী হয়ে যাব। তাহলে দেখো মা, আমি এসেছি তোমাদেরকে দেবার জন্য কিছু, আমি চাই না তোমাদের ক্ষতি হোক। হ্যাঁ, তাহলে যতক্ষণ আমরা থাকবো 3টে ঘন্টা সময়, সারাদিন সংসারে গোবিন্দকে ডাকবার সময় হয় না মা। হ্যাঁ, তাহলে আজকে আমার কমিটির বাবারা যখন সুযোগ করে দিয়েছি, এই 3টে ঘন্টা সময় আমরা একটু হরি নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবো। জয় রাধে। তা শুন, এতক্ষণ সেই ঠাকুর নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা আস্বাদন করলাম, ছিলাম এতক্ষণ নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মনটাকে নিয়ে মধুরশ্রী বৃন্দাবন ধামে। যদি এটাই আজকের বৃন্দাবন মাকে, তাই তো? আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? জোরে বলো। বাহ, তাহলে চলো, কারা কারা গেছো বৃন্দাবনে আগে একটু দেখাও আমাকে, কাদের কৃপা হয়ে গেছে বৃন্দাবনে যাওয়ার। হরি বল, হরি বল। বাহ, তাহলে যাদের হয়নি আমি নিয়ে গেলে যাবে তো? সবাই যাবে? বাহ, প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। মেরা মন पंछी बोले, मैं उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पताने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कोने में, हर गली में सिर्फ एक ही नाम होती है, वैसे राधे राधे राधे। বৃন্দাবনের আকাশ বাতাস গুল্মলতা সবার বদনে একটাই নাম হয়, কি মা? মে রাধে রাধে গা, মে শাম শাম গা, রাধে রাধে গা, শাম শাম গা। দেখি दोनों हाथ उठा के ताली के सेवा करिए, सबाई मिले बाहु तुले। मैं राधे राधे गा, मैं शाम शाम गा, রাধে রাধে গা, শ্যাম শ্যাম গা, शाम शाम गा। রাধে রাধে গা, শ্যাম শ্যাম গা। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, ওরে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যে আমি রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব। তাহলে বৃন্দাবনে যে কি বলতে হয় মা?
তাহলে আজকে বৃন্দাবনে এসেছি তো, তাহলে বৃন্দাবনে এসে আমি একা রাধা নাম গাইলে তো হবে না, তোমাদেরকেও বলতে হবে নাকি? আমি একা গাইলে তো আমার কাজ হবে মা, তাই না? কিন্তু যার যার কর্ম তাকে তাকে হ্যাঁ করতে হবে। হরিব, তাহলে একটা হাত তোলো দেখি, সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে গাইবে, বলো সরো। আমি রাধে রাধে গাইব আর শ্যাম শ্যাম গাইব, বলো। আরো জোরে, রাধে। আচ্ছা পেছনের মায়েরা বলছো তো? দেখো মা, সংসারে একটু ফাঁকি দিয়ে দু চারটে কাজ কম না করে ঘুমিয়ে থাকো 2 ঘন্টা, তাতে ক্ষতি নেই। কিন্তু এখানে এসে হরিবাসরে ফাঁকি দিও না মা। সবার চোখের ফাঁকি হয়, কিন্তু ভগবানের চোখের কোনো ফাঁকি নাই। রাধে, বাহু তুলে আমি রাধে রাধে গাইব আর শ্যাম শ্যাম গাইব, আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব। আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব। Thank
প্রেমময়ী রাধা